নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা মাঠে এসেছি। তোমরা কি আমার সাথে মাঠে যাবে? তাহলে চলো। আমরা পাপা, মাম্মা আর আমরা মা আর আমি মাঠে যাবো। তোমরা কমেন্ট করে দেখাবো। এই দেখো, আমরা সবাই দেখো। আমাদের একটা কাজ একটু কমে গেল, ভিডিও শুরু করাটা আমাদের আর লাগে না। এখন আমাদের চিনি বুড়ি কিন্তু পেরে যায়, ও শিখে গেছে। তো চলো আমরা মাঠে যাচ্ছি সকাল সকাল একদম। এই দিকটায় যাই, মাঠে গিয়ে দেখি কি কি লাগানো হয়েছে আমাদের এই মাঠটায়। তো চলো মাঠে যাওয়া যাক, এইদিকে গিয়ে দেখি এই যে এই দিকটা মাঠটায় কি কি লাগিয়েছে। তো চলো গিয়ে দেখে আসি, আর কিছু যদি পাই নিয়ে আসবো শাকটার। তো এইদিকে বাবা, এইদিকে ফুলগুলো বড় হয়েছে, ওদের গাছগুলো না পাকেনি, এখন কাঁচা আছে। ও এখনো কাঁচা, এতদিনে তো পেকে যাওয়ার কথা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিকে। এইদিকে একটা মাঠ আছে, যে এখানে অনেকবার এসছি। তো চলো আবার যাই। দেখো বেগুন গাছ লাগিয়েছে কি সুন্দর পুকুর পাড় দিয়ে। এদিকে রোদ পড়ে না, ওই জন্য খুব ভালো। ষোলো বেগুন সব, হ্যাঁ 16 বেগুন। বন্ধুরা তোমাকে মনে আমরা দুজন বামনে শুয়েছিল মনে জানো? কোনখানে শুয়েছিল বাবা? এইখানে শুয়েছিল, এখন এখানে জল ছিল। চিনিয়া ঠাকুমা শুয়েছিল এখানে, ঠিকই বলেছে। আর দেখো ইয়ে শাকগুলো এখনো কিন্তু আছে। ওই ভিডিওটা দেখো তুমি, তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে তুমি দেখলা, ওই ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে, আর দেখে হাসতে এসে মরে যাবে। তোমরা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে দেখো। এই যে এগুলো হচ্ছে আমাদের মাঠের ড্রেন বলা হয়, বা অনেকে আল বলে। এখানে দিয়ে হচ্ছে জল যায়, যার যার জমিতে ভাগ করা আছে। জল যায়, জল জল জল। ডিপটি কলের জল কত কত বিঘা নিয়ে তোমার ডিপটি কল? একটা 100 কত বিঘা নিয়ে একটা ডিপটি কল হয়। তো আমাদের এখানে দুটো ডিপটি কল আছে, এখানে একটা, ওইদিকে। এই মাঠটায় বেশিরভাগ গম চাষ হয়। দেখো চারিদিকে কিন্তু গম চাষ হয়েছে, তার মাঝখানে সর্ষে আছে, বা আমাদের এই পাপাইয়ের দাদু মানে কৃতিশ দাদুদের আবার ধনে আছে। বন্ধু আজকে আমরা যে মাটি কি জিনিস বলো তো? কি জন্য এসছো বলো? হলো তোমাদের আনন্দ দেওয়ার জন্য। হলো তোমার জন্য আনন্দ দেওয়ার জন্য। কোড বাবা, হ্যাঁ ওই যে ক্ষিতিশ দাদু, দেখো দেখো দেখো, ওই যে সামনে। ওই যে হাই হাই, আমি আসছি দাঁড়া। আমি আসছি দাঁড়া। ওর বুড়ো বাবাকে দেখতে পেয়ে গেছে, হয়তো চলে গেছে একটা। আর এটা কিন্তু ওই দাদুর ধনে চাষ করেছে এইখানে। আর হনুমান না, প্রচুর হনুমান আসে আর এই ধনে শাক খেয়ে যায়, তার জন্য দাদুর সারাদিনই এইখানেই থাকতে হয়। এই যে শীতের সকালে প্রত্যেকটা ঘাসে বা পাতায় যে আসলে দেখো শীতটা যে পড়ে, তার মানে প্রত্যেকটা ঘাসে দেখো কত জল। আর ওই দিকটা কিন্তু এখনো কুয়াশা কুয়াশা আছে দেখো। দাদু হাতে কি ওটা? হ্যাঁ হনুমানের জন্য গুলতি নিয়ে এসছো? আরে কি হনুমান তাহলে ভাবুন, গুলতি নিয়ে আসতো। দাদুর তো ওই জন্য অসুবিধা হচ্ছে কদিন ধরে। আমরা আজকে বাবারে নিয়ে আসছি। আমরা এখন বাড়ি চলে গেছি, দুজন মিলে দেখো। মাঠে কিন্তু দেখানোর মতো সেরকম কিছু নেই, তাও সকালটা আসি কেন, এই যে সকালে যে মনোরম একটা দৃশ্য বা ভালো লাগে। সকালের দিনটা শুরু হয় বেশ একটা সুন্দর করে মাঠে আসলে, আর বিশেষ করে শীতের সময় আসলে, তাই না? একটু গায়ে রোদ পড়ে বা হালকা হালকা শিশির, খুবই ভালো লাগে কিন্তু সকালটা। তো চলো বাড়ির দিক যাওয়া যাক এখন। অনেকদিন তো মাঠে ঘাটে আসা হয় না, কিছু বলিও না। আজকে একটা মনের থেকে দোকানটা সেরমভাবে চলতেছে না, মনটা ভালো না, তাই বলতেছি। দিন গেল গেল বেলা, কাল গেল ছাড়ো খেলা, আমি কার লৌকায় উঠি বরে ভাবি তাই। 7 সমুদ্র আরো 13 নদী, দিতে হবে নাকি পাড়ি, তাহার পরে আছে নাকি আমাদের দেশ ঘর বাড়ি। এই গাছটা দেখেছিলাম কিছুই ছিল না, এইটা একটা নতুন উঠেছে তাই না? প্রচুর ঘাস। ঠিক আছে দাদা, এই যে দেখো ভিতরে ঘাস হচ্ছে প্রচুর। গাছ দেখি বাবা, পুরো ঘাস।
খাবার নাকি ঘাস খায়। এখানে তো পালং শাক ভালোই হয়েছে, টমেটো গাছে জোর দিয়েছে প্রচুর, আর ফুল এসছে, প্রতিটাই ফুল, প্রতি টমেটো গাছে ফুল বোঝায়। টমেটোটা বিশাল হবে এবার এখানে। পালং শাক বলেছে এর কিন্তু ভিতরে ঘাস প্রচুর। এই দেখুন, এই যে এইগুলো সব হলো ঘাস, এগুলো তুলে না দিলে ওই বাড়তে পারছে না। সেজো মেয়েটা আসতে পারে না তো, এটা একটা মেয়ে এসে ওর ছোট শ্বশুরের নাতি, তার কাছে দিয়ে দিই এগুলো। কটা টক শাক, কটা পালং শাক দিয়ে দিই, খেতে পারবে না, এই কচুতে আলাদা শাক। এই মূলো গাছগুলো তুলে দেবো সব, এই মূলো হবে না এখন, শুধু শাকই খাওয়া যাবে। এর ভিতর দু একটা মূলো হয়েছে, সেগুলো রাখবো। মূলো আর হবে না, এগুলো সব শাক হয়ে গেছে, মানে এত ঘন হয়ে গেছে, শুধু শাক হয়েছে। দু একটা মাঝখানে আছে মূলো, ভালো ভালো মূলো আছে, সেইগুলো রেখে বাদ বাকি সব তুলে দেবো। আর এইখানে লঙ্কার চারা লাগাবো, এইখানটা পুরো সম্পূর্ণ লঙ্কার চারা। আর ওই পাশটা ওইগুলো তুলে দিয়ে, টক শাক ওইগুলো তুলে দিয়ে ওইখানে লাগাবো বেগুন গাছ। এইটা পরিষ্কার করে এখানে আজকে লঙ্কা গাছের চারা লাগাবো। আজকে তো লাগানো হবে না, আজকে পরিষ্কার করবো পুরো সম্পূর্ণ। সাদা মূল হয়েছে, এইটা একটা মূল হয়েছে, মূল্য হয়েছে, কিছু কিছুটা হয়েছে। এই যে এগুলো ভেঙে ভেঙে খাওয়া যাবে কিছু। ঘন ওই যে লাল মূল হয়েছে, বা লাল মূল হয়েছে বিশাল। এ দেখো, লাল মূল ছোট ছোট। লিঙ্গুটা হেল্প করে দিবে ওর সঙ্গে। এগুলো সব ছোট ছোট হয়েছে, একটু একটু সব শুরু হয়েছে। এই যে পরিষ্কারগুলো করে নি, তারপরে দেখাচ্ছি কি হয়। তো আপনারা একটা জিনিস দেখুন, এখানে এত ঘন হয়ে গেছে যে ইঁদুরের গর্ত হয়ে গেছে। দেখুন পুরো ইঁদুরের মাটি, গর্তের মাটি খুলে হয়ে গেছে, প্রচণ্ড ঘন হয়ে গেছে। আর এটা সেই জন্যে মানে মূলও হয়নি সেরকম ঠিকঠাক, খালি শাকই হয়েছে। যাই, এগুলো সব পরিষ্কার করে এই জায়গা, মানে এবার যে গরম আসছে, আস্তে আস্তে গরমের সবজি যেগুলো লাগানো হবে, লঙ্কা হবে, বেগুন হবে, আর কি কি হবে বাবা গরমে? লাল ডাঁটা, ডাঁটা শাক, ডাঁটা শাক হবে, লাল ডাঁটা, এগুলো কিছু কিছু করে বোনা হবে, সবজি লাগানো হবে এখন থেকে। এই যে এখন এগুলো উঠিয়ে নিই বাবা আর আমি মিলে, তারপরে আসছি, দেখাচ্ছি সবটা পরিষ্কার করে। ফুল এসে কি হবে কিছু, প্রতিটা টমেটো গাছে ফুল এসছে প্রচুর। টমেটোগুলো ভালোই হবে। এই গাছে, সব গাছে ফুল এসছে বা। চারিপাশে জাইলে তো দিতে হবে, মানে বাঁশ পুঁতে দুই পাশে বেঁধে দিতে হবে, ধরে রাখবে। হ্যাঁ, তাহলে ধরে রাখবে, বড় হবে। এই গাছ লম্বা হয়ে অনেক। আমরা পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটাকে। এই যে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া হলো। এবার এখানটা লঙ্কা গাছ লাগানো হবে একটু ফুটিয়ে। ইঁদুরের গর্ত কটা হয়েছে দেখো ঠাকুমা, ইঁদুরের গর্ত দেখো। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর ওইখানটায় পুরো মাটি উঠিয়েছে সব ওইদিকে। এবার হালকা করে একটু কুপিয়ে নেবো, কারণ পুরো ঘাস আছে, ঘাসগুলো মরে যাবে পুরো। দাদা যে মূলো তুলে দিল তোমায় রান্না করার জন্য নাকি? হ্যাঁ, মানে সব যা মূলো নিয়ে এসছে সব মূলোগুলো চুলে চুলে ওই রান্না করছে। দাদার জন্য তাহলে রান্না করো, তুমি যাও, তুমি রান্না করো, কাটো।
মাছকে বাবা কি মাছ আছে? মাছ বাজার থেকে আনেনি, ওই যে একটা কাকা আছে না মাছ দিয়ে যায়, ও আচ্ছা, ওনার কাছ থেকে বিক্রি করে এসেছিল, মানে 1 কিলো মতো আছে। ছোট বাটা না? হ্যাঁ ছোট বাটা, ওনার পুকুরেরটা দিয়ে গেল এগুলো। উনি যা থাকে লাস্টে মানে আমাদেরই দিয়ে যায় কম দামে। 1 কিলো মাছ 80 টাকা নিয়েছে, ছোট সাইজের বাটা সব। ভালো হয়েছে। এটা আছে কি রান্না করবে কি? দেখি গাছে তো অনেক বেগুন টেগুন আছে, ওদিক পালং শাক আছে, টাটকা টাটকা মানে শাক সবজি দিয়ে খুব ভালো লাগবে। ছোট ছোট মাছ তো কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাছটা তো তোমার বাবা ভালোই খায়। হ্যাঁ দাদা আমার জন্য আমি মুড়ো আনছি, এই দেখো খাও। বললো না, তোর কষ্ট বোঝে না, তুমি আমার কষ্ট বুঝেছো। আমি কাটছি, খাও খাও বলো। এটা খাবো, এই জায়গা, এটা খাও, এই জায়গায় খাবো। আর এটা খাইয়ে তারপরে মুখ খাও। করবো না, আগে মুখ করা, মুখ ভালো মিষ্টি, তোর মুখই ভালো মিষ্টি দেখি। এই খাইতে যাও তো দুধ খাইবে আছি কি গোলা। তো ওখানটায় প্রায় পরিষ্কার হয়ে গেছে, খালি বাবা এখন একটু লঙ্কা গাছগুলো লাগানো হবে, সেটাও দেখাবো আপনাদেরকে। তো তার আগে আপনাদের একটা কোশ্চেনের জবাব দিই, যেহেতু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের যে বাচ্চা, যে বেবি কুকুরের বাচ্চাটাকে আনা হয়েছিল, ওর নাম রাখা হয়েছিল মিষ্টি। তো ওই মিষ্টির খবর আপনারা জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি ওই সকালবেলা সারাদিন ভালো থাকতো, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড কান্না করতো, আর ঘরের ভেতর থাকতো। তো এবার বাবা মা ধরো ঘুমায়, তো আওয়াজের জন্য কেউ ঘুমাতে পারতো না, আমরাও ঘুমাতে পারতাম না, ঘরের ভেতরে থাকতো আমরাও ঘুমাতে পারতাম না। কান্না করতো মার জন্য, ওর মায়ের বাচ্চা যেহেতু বেবি একদম, সেই জন্য বাবা বললো ওকে ওর মার কাছে দিয়ে আসি, যদি পরে বড় হয়ে আসতে চাই আসবে, নিয়ে আসবো। কালকে রেখে দিয়ে এসছে, এখন প্রায় তাও 3-4 দিন ছিল। 3-4 দিন থাকার পরে তারপর ওকে রেখে দেওয়া আসা হয়েছে, অনেক দিন হয়ে গেল রেখে দেওয়া হয়েছে। তো চলুন, এটা জানার আপনাদের খুবই ইচ্ছে ছিল যে ওর নাম কি। ওর নাম রাখা হয়েছিল মিষ্টি, চিনি মিষ্টি। ও এক মেয়ে কুকুর ছিল আর কি। তো এই যে মিষ্টি, এই যে আমার মিষ্টি চিনি বলছে, চিনি কিন্তু কান্নাও করেছিল, কিন্তু কিছু করার নেই। তো চলুন, এখন আরও একটা গিফট আসবে চিনির। আজকে চিনির মনি দিদুন পাঠিয়েছে। আসলে চিনি ওই যে পায়ে কেটে গেছিলো, আপনারা ভিডিওটা দেখেছেন হয়তো কিছুদের ভিডিওতে, পায়ে কেটে যাওয়ার জন্য চিনির জন্য গিফট পাঠিয়েছে ওর মনি দিদুন কিছু। তো কি গিফটটা এসছে সেটা নয় আপনারা দেখবেন, একটু পরেই আসবে, আজকেই আসার কথা, একটু পরেই আসবে, আপনাদেরকে দেখাবো। তো আরও কি হয়েছে, সেদিনকে ভিডিও কল করেছিল ওর মনি দিদুনকে চিনি। তো ফোন করার সঙ্গে সঙ্গেই মনি দিদুনের সঙ্গে অনেক আবদার যে আমাকে এক্ষুনি ফোনে, ওর যে মনি দিদুন মানে পিসি ওকে বাড়িতে ভিডিও কল করছিল। তো ভিডিও কল করতে করতে তো ওই পিসিদের গাছে কমলা লেবু, মানে বাড়িতে ওপরে ছাদের ওপরে কমলা লেবু লাগিয়েছে। ওই কমলা লেবু দেখে ওর মানে, আর ওর কেটে গেলেই ও মোটামুটি একটু কাটুক বেশি কাটুক যাই কাটুক, ওর কেটে গেলেই মোটামুটি একটু ফল খেতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ও নিজে যাই না, এটা কেউ শিখিয়ে দেয়নি, ও নিজে আমাকে ফল দাও, আমার মানে ও খুব দুর্বল হয়ে পড়ে, এরকম ব্যাপার একটা আর কি। ওই অ্যাক্ট দেখালে মানে আপনাদেরকে দেখাতে পারি না, তবে একদিন দেখাবো, চেষ্টা করবো ওর ভিডিওটা নিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। তো পিসি দেখেছে বিশেষ করে, মানে ওর মনি দিদুন দেখেছে। তো এই জন্য মনি দিদুন সঙ্গে সঙ্গে কিছু টাকা পাঠিয়েছে, ওর জন্য ফল এনে দিতেই হবে আজ। মানে ওই দিনকেই আমাকে এনে দিতে হয়েছে রাত্রে। আমি অর্ধেক ফল পাইনি, এটা গ্রামের অঞ্চল, সবসময় তো ফল পাই না, সকালবেলা মাল ওঠালে তারপরে ওই ফল পাই। তো রাত্রিবেলা সেরকম ফল পাইনি, যে কটা পেয়েছি এনে দিয়েছি, তারপরের দিন আবার এনে দিতে হয়েছে আমাকে। মোটামুটি এইভাবে ওর জন্য ড্রাগন ফলটা পাওয়া যায় না, খালি ড্রাগন ফলটা এখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, যেহেতু এখন সিজন কম, তাই জন্য ড্রাগন ফলের চাষ হয়নি সেরকম। তো যাই হোক, এই ফল এনে দিতে হয়েছে। আর ওর ওই অ্যাক্টিংটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। ও এমনভাবে, ওর পাশে মিনিমাম 3 জন লাগবে। ওর দিদুন ফার্স্ট হচ্ছে, ওনার দিদুন হচ্ছে বসে থাকবে, চিনির দিদুন হচ্ছে পাশেই বসে থাকতে হবে, ফলটা কেটে নিয়ে যেতে হবে, যে ফল নাও, খাও ফল। বলে কি বাড়িতে কি কোনো ফল আছে আমায় দাও, এরকম বলবে, বাড়িতে কি কোনো ফল আছে আমায় দাও, নাহলে ওর দাদুকে ফোন করে দেবে, দাদা ফল নিয়ে আসো, আমার পা কেটে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। মানে ওই অ্যাক্টিং গুলো আপনাদেরকে না দেখালে আপনি বুঝতে হাসি পারবেন পাই। আর খুব মানে এত কিউট লাগে, ওকে দেখলেই আপনারা হাসবেন আর কি। মানে ওর যে অ্যাক্টিং গুলো, মানে ভাববেন যে আমরা শিখিয়ে দিচ্ছি তা নয়, ওর অ্যাক্টিং দেখলেই মনে হবে যে না ফল খেলে স্ট্রং, সাথে ফল খেয়ে নিলে আমি স্ট্রং হয়ে গেছি। আর ও বলবে আমি স্ট্রং। ভিডিওতে সুযোগ হয় একদিন আমি অবশ্যই নেবো, কেন ওই সময়টা আমাদের ভিডিও নেওয়ার সিচুয়েশন থাকে না, যেহেতু ওর কেটে গেছে সেদিনকে প্রচণ্ডই। মানে এই পায়ের যে মাসুল আছে না, এই জায়গাটায় কেটে গেছিলো, প্রায় ছিলে গেছিলো, অনেকগুলো ডিপ হয়ে ছিলে গেছিলো দুটো। ছোলা ভরছি,
গাছটা শুকিয়ে গেছিলো ওইখানে, ওখান থেকে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে আনার পরে ফাড়তে হবে, আগে ভোট দিতে হবে ছোটো ছোটো করে, তারপরে ফাড়তে হবে। শুকিয়ে গেছে তার জন্য একটু বেশি কষ্ট হচ্ছে, যদি কাঁচা থাকতো তাড়াতাড়ি হয়ে যেত। আমাদের বাড়ি একটা জিনিস, জ্বালানি কোনোদিন কিনতে হয়নি বাইরে, এবং অভাবও হয়নি। জ্বালানি কিছু না কিছু হয়েই যায়। যেমন ওদিকে একটা বাঁশবাগান আছে আমাদের, ওইখান দিয়ে যে জ্বালানি আসে, বাড়ি প্রতি বছর একটা গাছ কাটি। কী ধরনের গাছ, বিশাল তাড়াতাড়ি বড় হয়, বছরে বছরে কাটা যায়। তো আপনারা চেনেন কিনা জানি না, এই যে এটাকে আমরা জীবন গাছ বলি, প্রতি বছরে বছরে কাটা যাবে। এই তো 6 মাস হয়েছে বলে বয়স, হলে এটা মোটা হয়ে যাবে। এটা সরু দেখেছিলাম কিছুদিন আগে। হয়েছে যে নারকেল গাছের পাশে একটা আছে, আর একটা ওই যে জ্বালানির ঘরের পাশে বড় ঘরের পিছনে একটা আছে। এইটা আর ওইটা কাটবো, দুটো কাটলে এবছর চলে যাবে। সামনের বছর ওইটা আর এইটা কাটবো, এর ভিতরে আবার দু একটা হয়েই যাবে। আবার যেগুলো গাছ কোথায় না সব জায়গায় আছে, যেটা রাখার দরকার সেটা রেখে দিয়ে চলে গেল। একটু ভাড়ায় একটা ভাড়া এসছে, সেগুলো বাবা বেরিয়ে গেল। তো আমাকে এখন এই লেবু গাছটা বাবা বললো একটু লাগিয়ে দিয়ে ছাদে বসাবো এই লেবু গাছটা। ওই জন্য একটা বস্তার মধ্যে মাটি ভরে ছাদে বসাবো। আরও কিছু ফুল গাছ এনেছিলাম, মানে ওই যে চন্দ্রমল্লিকা যে ফুল গাছগুলো, এগুলো শুকিয়ে গেছে, মানে দুদিন হয়ে গেল আনা আছে। এগুলো লাগাবো, এগুলো মাটিতে লাগাবো, পুরো শুকিয়ে গেছে, লাগিয়ে দিলে আবার জানতে হয়ে যাবে। এগুলো মাটির মধ্যে লাগাবো, কেন এই গাছগুলো সারা বছর থাকে। ফুল হয় শীতের সময়, কিন্তু গাছ সারা বছর থেকে যায়। একটা ভালো জায়গা দেখে লাগাবো, উঁচু জায়গা দেখে, যাতে জল না বাঁধে। আগের বছর এইদিকে লাগানোর সময় জল বেঁধে গেছিলো বলে নষ্ট হয়ে গেছে। এগুলো লাগিয়ে দিলে থেকে যাবে। আগে এই লেবু গাছটা লাগাবো, এটা হচ্ছে পাতিলেবুর গাছ বাবা নিয়ে এসছে। ওই গাছটাই লাগাবো, বস্তায় করে লাগিয়ে উপরে ছাদের উপরে রাখবো। আর এই গাছটা কিন্তু বেশি বড় হবে না, ছোট গাছেই ফল হবে। মানে এটা তো কলম করা গাছ, তো এই জন্য এগুলো বেশি বড় হয় না, এগুলো ছোট ছোট হবে, গাছ ছোট হবে, ফল দিয়ে এসছি। গোবর সার আমাদের তো মানে গোবর সার বাবা এনে রেখেছিল, তাই জন্য গোবর সারের এখন টেনশন হয় না। পুরো এক গাড়ি গোবর সার বাবা এনে রেখেছিল। তো ছাদে এই জায়গায় রাখলাম, কেন এই জায়গা থেকে আমার একটা ইচ্ছে আছে, যেটা বলবো আপনাদেরকে। যে ড্রাগন ফল লাগানোর খুব ইচ্ছা আমাদের ছাদে, তাই জন্য ড্রাগন ফলের চারা আনতে যাব এক জায়গায়। তাই এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি, প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর ওই সাইডে জ্বালানি যেগুলো শুকানো হয়েছিল ওগুলো এক সাইড দিয়ে দেবো। টোটালি ড্রাগন ফলের চাষ করব, মানে যেটুকুনি হয়, যেটুকুনি আছে ভালো জায়গায় ওইটুকুনি করবো। অনেক কষ্টের ফল দেখি। তো ভাই ওই মাটিগুলো একটু দিতে হবে, হাতে হাতে উঠিয়ে দাও। এই যে আমাদের গাছ লাগানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। আরো জল দিতে হবে, এইটুকুন তো হবে না ভাই, আস্তে আস্তে যাবে, দাঁড়াও। তো এখন তো রোদ্দুর না, তাই জন্য অল্প একটু জল দিলাম, এটা হয়ে যাক, তারপরে বিকেলে বা কালকে সকালবেলা আবার পুরো জল দেবো। তো আর যে গাছগুলো লাগানো আছে, যে চন্দ্রমল্লিকাগুলো লাগাবো, ওগুলো লাগিয়ে নিই, একদিন আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। এখন লাগিয়ে নিই, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো ওই সাইডে লাগাবো, একটা জায়গা দেখে আপনাদেরকে দেখিয়ে দেবো একদিন। আর এখন একটু পরে আবার চিনির পার্সেল আজকে আসার কথা আছে, এলেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওটা দিয়েই ভিডিও শেষ করবো। তো চিনি পার্সেল এসে গেছে, চিনি তো ঘুমিয়েছে, তো চিনি উঠলে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। 4টে না? ভিতরে আছে আচ্ছা, থ্যাংক ইউ। দেখি খুলে কি কি আছে। কি কি গিফট এলো? চিনির পছন্দের প্রথম বেরিয়ে গেছে না, ধরো চিপস, সয়া চিপস। চিনির জিনিস পা কেটে গেছে না, ওই জন্য মানে ওর কষ্টে একটু সাথিয়ে দাঁড়াচ্ছে পিসি এইগুলো নিয়ে দিয়ে। এই জিনিসটা ভালো, এটা দুধের সঙ্গে খাবে, তো অনেক খুশি হয়ে যাবে। এটা কুকিজ কেক আছে, ওটা বিস্কিট, এটা বিস্কিট, কুকি বিস্কিট। বাবা এটা টোস্ট, এই টোস্টটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। বিশাল টোস্ট দিয়েছে। ব্যথা তো এমনি ফল খেয়ে চলে গেছে, এইটা দেখে আরো ব্যথা পুরো চলে গেছে। দেখো
আমার কাছে দাও। আর পিসি আমার জন্য কিছু ক্রিম পাঠিয়েছে, ফেস ওয়াশ, একটা নিম ফেস ওয়াশ পাঠিয়েছেন এটা, আর হচ্ছে এটা ল্যাকমির বিউটি ব্রাইট মানে একটা ক্রিম, এটা একটা ল্যাকমির একটা ক্রিম পাঠিয়েছে ময়শ্চারাইজার, আর এটা একটা নাইট ক্রিম পাঠিয়েছে। তো আজকে তো ভিডিওতে বলা হয়েছিল চিনির গিফট দিয়ে শেষ হবে, তো চিনির গিফট তো চলে এসছে অনেক রকমের, শুধু চিনির নয় আমারও আছে, সঙ্গে থাকবো বাড়ির জন্য আছে টোস্টটা। আর চিনি সকালে ঘুম থেকে উঠে আর বিস্কিট বা টোস্ট বা সন্ধ্যাবেলা ওর যখন ইচ্ছা হয় বিস্কিট আর টোস্ট দিতে হয়। ভালো হয়েছে, পিসি সেটা জানে, ওই জন্য বিস্কিট টোস্ট এসব পাঠিয়ে দিয়েছে। তো চিনি তো ঘুম থেকে উঠে ও খুব খুশি হয়ে যাবে, এইভাবেই রেখে দেবো, ও আবার উঠে খুলে নেবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, মানে যে যে কাজকর্ম করলো। আর আমাদের বাগানটা আবার নতুন করে একটু সাজানো হবে, কারণ এখন তো শীত চলে যাচ্ছে, অনেক ফুল গাছই মারা যাবে বা অনেক ফুলই ঝরে যাবে। তো আবার গরমের যা যা জিনিস আছে সেটা লাগাবো। তো চলো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। তো ম্যাডাম ঘুমোচ্ছে, এই যে ঘুম থেকে উঠে পড়েছে। বাবা তোমার গিফট পাঠিয়েছে দেখো মনি দিদুন, দেখবে না? ওরে বাবা রে, উঠে পুরো রেডি আমাদের চিনি বুড়ি। এই দেখো উঠে এসছে, গিফটটা দেখাও, গিফটটা দেখাও। কি হয়েছে রে চিনি? এটা কি বাবা, চিনি চুলগুলো সে লাগছে না? ঘুম থেকে উঠলো ম্যাডাম, পা কেটে গেছে বলে মনি দিদুন গিফট পাঠাইছে, তাই না? এখানে এই কেটেছে, যে কেটে আমার জন্য তোর পাটা শুকিয়ে গেছে এখনো। দেখো কত চিপস টোস্ট পাঠিয়েছি তোমার জন্য।